14 বছর আগেই গুলিবিদ্ধ ছাত্রদল নেতা এনাম সুস্থ জীবনে ফিরতে তারেক রহমানের সহায়তা চান। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান সাবেক ছাত্রদল নেতা এনামুল হক। বিগত 2012 সালের 29 জানুয়ারি চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠ, সেখানে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তৎকালীন সরকারের বিরুদ্ধে সমাবেশে যোগ দেন। প্রথমে আওয়ামী লীগের হামলা ও পরে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন তিনি। এ সময় তার সঙ্গে বেশ কয়েকজন গুরুতর আহত হলেও প্রাণ হারান 3 জন। ঘাড় সহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ এনাম চিকিৎসা নিয়ে এখনো বেঁচে আছেন ঠিকই, কিন্তু হারিয়েছেন দৃষ্টিশক্তি ও চলৎ শক্তি। চোখ নেই তার দুনিয়ার দাম না, চোখের দৃষ্টি নেই তার দুনিয়া সব অসহায়তার কাছে, শুনিয়ে তার দুনিয়া তার অন্ধকার। আমি চোখের দৃষ্টি লাগে কত বড় অনুভব পাইতেছি না। আমি তার যে দেশনারী বেঙ্গলের উন্নতি আমার চোখের দৃষ্টি তাদের চিকিৎসা তারপর উন্নতি পাইতেছি না। এটা আমার কষ্ট লাগতেছে, কারণ দলাদের জীবনে আমি অসহায়। আমার পাশে আমি আমার পাশে আমি একা জীবন কাটতে আমি পারতেছি না। সহযোগিতা চাই, চক্ষুরে চিকিৎসা করে দিব। আর আমার তারেক জিয়া আর আমার সংসার তো শেষ, আর কিছু নাই। আমার হুতের একটু চিকিৎসা করে দেবেন, আমার হুতের কষ্ট আর বাবা সহ্য নাই। 14 বছরকার কষ্ট বাবা দেখলে কলচা দুই শ্বশুর খানি ওই যে ইয়ে করলাম বাবা। আকুল আবেদন, আমার ফ্যামিলিগতভাবে আমার মা বাবা বুড়ো হয়ে বৃদ্ধ হয়ে গেছে, আর তারা নিয়ে আমরা অনেক টাকা পয়সা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাউড়া পশ্চিমপাড়ার সাবেক ছাত্রদল নেতা এনামুল হকের বাড়ি। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।